আচ্ছা গাইস, বলুন তো ৩০ গোডাউন নামটার তাৎপর্যটা কি? আর ৩০টা গোডাউনই বা কোথায়? তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ৩০ গোডাউন খুঁজে বের করি আর সাথে এর কাহিনী শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তনু। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওটা বেশ অন্যরকম, একটা রোমান্টিক রকমের ভিডিও বলতে পারেন। আর কেন বললাম সেটা জানতে হলে আমার ফুল ভিডিওটা না টেনে দেখতে হবে। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক। এই তো আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম, বেশ অনেকদিন পর ঘুরে করতে বের হয়ে পড়লাম। আর এই যে ব্লেস পার্ক, এখানেও একটা মেলা হয়েছিল। আর তখন কারুশিল্প মেলা হয়েছিল, সেটা তো আপনাদের সাথে আমি আগেই শেয়ার করেছি। কারুশিল্প মেলা যারা এখনো দেখেননি তারা অবশ্যই পেজে গিয়ে দেখে নেবেন। আর এই যে চলে এসেছি আমরা, ঢুকতেই দেখুন কত খাবারের দোকান ছিল। এই তো এখন আমরা মেইন স্পটে চলে আসলাম। তো চলুন এই পার্কের কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করি আর সাথে সাথে এর কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করি। সত্যি বলতে এই ৩০ গোডাউন জায়গাটা সত্যি অনেক বেশি সুন্দর আর বেশ মনোমুগ্ধকর। যদি কারো মন খারাপ হয়ে থাকে তখন এই জায়গাটায় আসলে সত্যি মন ভালো হয়ে যায়, এরকম একটা প্লেস বলতে পারেন। আর এটা কিন্তু শুটিং স্পট হিসেবেও পরিচিত। এখানে বিভিন্ন নাটকের শুটিং করা হয়ে থাকে। আর এখান থেকে কীর্তনখোলা নদীতে নৌকা ভ্রমণেরও বেশ সুযোগ সুবিধা রয়েছে। একটা কথা বলে নেই, এই পার্কে কিন্তু কোনো টিকিট মূল্য নেই। আর এখানে প্রতিনিয়তই বেশ ভিড় হয়ে থাকে আর বেশ সুন্দর একটি জায়গা। ভিড় তো হওয়ারই কথা, তাই না বলুন? আর দেখুন রাস্তার পাশে দুই পাশেই রয়েছে বিভিন্ন দোকান। আর এক সাইডে কিছু বসার জায়গাও রয়েছে। আর জায়গাটা অনেক বেশি সুন্দর গাইস, আপনারা দেখেই তো বুঝতে পারতেছেন। আর এত সুন্দর জায়গা, আর জায়গাটার সাথে একটু ভিডিও না করলে চলে বলুন তো? এই তো দেখুন আমি নদীকে সাথে নিয়ে একটু ভিডিও করে নিলাম। এই জায়গাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, তবে আমি এখানে বেশি আসতে পারি না কারণ বাসা থেকে এই জায়গাটা বেশ অনেকটাই দূরে, চাইলেও আর কি আসা যায় না। তো এই তো সবাই মিলে এখন একটু পেয়ারা মাখা খাচ্ছিলাম। আর এই পেয়ারা মাখাটা এত পরিমাণ টেস্টি ছিল গাইস, একদম আলাদা টাইপের একটা টেস্টি ছিল। মানে সাধারণত আমরা যে পেয়ারা মাখার সচরাচর খেয়ে থাকি তার থেকে অনেকটাই ভিন্ন টেস্টি। মানে আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো আপনাদেরও বলবো আপনারা আসলে অবশ্যই পেয়ারা মাখাটা ট্রাই করবেন। এই তো খাওয়া কমপ্লিট করে দেন এই যে বসে ভিউটা দেখছিলাম। আর বিকেল দিকে এই ভিউটা এত বেশি সুন্দর লাগছিল। এখানে বেশিরভাগ লোকেরাই আসে কপতিরা। গাইজ এর জন্যই আমি তখন বলেছিলাম রোমান্টিক। দেখুন ওই যে যেদিকে তাকাবেন সেখানেই দুইজন, এরকম অবস্থা। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আবার এই তো বাবুল সিঙ্গারা পয়েন্ট, এখানে চলে আসলাম সিঙ্গারা খাওয়ার জন্য। ৩০ গোডাউন এসেছি আর সিঙ্গারা খাবো না, এটা তো কখনো হতেই পারে না। আর এই তো দেখুন গরম গরম সিঙ্গারা ভাত ছিল। আর এত পরিমাণ মানে মজা ছিল এই সিঙ্গারাটা গাইস, কি বলবো, আমার তো খুবই ভালো লাগছিল, দেখতেও ভালো লাগছিল। আর এই যে অর্ডার করে আমরাও তো এই তো বসে পড়লাম, আমাদের সিঙ্গারাও চলে এসেছে। বিশেষ করে এই ছোট ছোট সিঙ্গারাগুলো দেখতে না অনেক বেশি ভালো লাগে, তাই না বলুন? আর এই তো সবাই খাচ্ছিল, এখন আমার ট্রাই করার পালা। তো দেখি কেমন টেস্টি হয়। এই যে আমি একটা খেয়ে দেখছিলাম। আর এটার টেস্ট যে এতটা, মানে কি বলবো, আমার ফেস দেখে হয়তো বুঝতে পারতেছেন যে অনেক ইয়াম্মি ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছিল। আপনারা ৩০ গোডাউন গেলে কিন্তু এই সিঙ্গারাটা অবশ্যই ট্রাই করবেন। খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব তো হলো, এখন আমি আপনাদের সাথে মেইন কথাটা বলি। এটাকে আসলে কেন ৩০ গোডাউন বলা হয়? মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদের নির্মমতার সাক্ষী হয়ে আছে বাংলাদেশের অনেক বধ্যভূমি, যেখানে এদেশের মুক্তিকামী মানুষদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। তেমনই একটি বধ্যভূমি হচ্ছে বরিশাল জেলার ৩০ গোডাউন। এখানে রয়েছে বিভিন্ন স্মৃতিস্তম্ভ। আর এটা একটা দর্শনীয় স্থানও বলা যেতে পারে। আর এই নদীর তীরের ৩০ বিঘা জমিতে নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তম্ভ ও রিভার ভিউ পার্ক। আর সাথে এখানে রয়েছে ৩০টা গোডাউন, আর যেটার জন্য এই নামকরণ করা হয়েছে ৩০ গোডাউন। তবে সময়ের সাথে সাথে কিছু গোডাউন থাকলেও ৩০টা গোডাউন আর নেই। আর যেতে যেতেই কিন্তু এশিয়ার সব থেকে বড় মেডিকেল বরিশাল শেরেবাংলা মেডিকেলের কিছু চিত্রও আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে লাইক কমেন্ট। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।